জমিন এত সুন্দর দেখার পরে আজকে 3 দিন 4 দিন হয়ে যায় বিয়ে করলাম। বিয়ে করার পরে বউয়ের কথা শুই না মার পেটের মধ্যে লাথি মারলাম। এখন মায়ের কথা জবান কইলা কর, মা যদি দুঃখটা পায়, মায়ের পেটের মধ্যে যদি লাথি না মারে, আল্লাহর দরবারে সহ্য হইবনি? কি হইবনি? হাই রে বাবার বরকত কি করলি? আমি মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, কত লাথি খাইছি। আমি মা খাবার খাইতে বসছি, খাবার খাইতে পারি না, ঘুমাইতে গেলাম 2 চোখ দিয়া ঘুম আসে নাই। হাই রে আমার নোয়া ফুসকুনির বাবা, ও আমার যুবক ভাইরা রে, আজকে ঘরের মধ্যে বউ আইন না, ঘরের বউয়ের কথা শুই না, মাকে জুদা কইরা দিলা, বাবাকে জুদা কইরা দিলা, এমন বেদিন সন্তান আছে না নাই? রাত্র প্রায় 11টা। এখন মানুষ শাস্তে দিলে ঘরের মধ্যে দরজা লাগানো। আজকের এই জান্নাতের বাগান হওয়াতে আপনারা খুশি বলেছেন, শুধু আমরা খুশি নয়, আমাদের ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দে গান আছে, আজকের এই জান্নাতের বাগানের উসিলা করে আল্লাহ পাক তাদের কবরের আযাব বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই জন্য প্রতি বছর এই জান্নাতের বাগান হোক। আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? কারণ মাহফিল হলে রহমত আসে, গ্রামের মধ্যে সমাজের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। আপনাদের পূর্বপুরুষ আপনজন যারা কবরে আছে, তাদের জন্য আল্লাহ পাক নাজাতের উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দেওয়া লাগবে। আমি আর ডাইনে বামে যাব না। আমি আপনাদের সামনে কিছু মা বাবার খেদমত নিয়ে আলোচনা করব। শুনতে রাজি আছেন না নাই? আমাদের সমাজের মধ্যে যুবক মানুষ, যুবক সন্তানেরা মা বাবার মনে কষ্ট দেয় কি দেয় না? কেউ দেয়নি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দারে ও আমার গুনাহগার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে ঘোষণা করে দিলাম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগেনি? আল্লাহ পাক খুশি হয়। বান্দা যখন কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ পাক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দারে মা বাবার সাথে তোমরা ইহসানের সহিত কথা বলো। মা বাবার সাথে বেয়াদবি করে যাবে না। মা বাবাকে কষ্ট দেওয়ার মতো কথা বলা যাবে না। যেই কারণে সন্তানকে লইয়া যখন মায়ের গর্ভের মধ্যে যখন সন্তান পইরা গেল, 4 মাস 5 মাসের মধ্যে মায়ের যখন কাবারের মধ্যে পাশ পইরা যাইতো, যখন সন্তানকে মা তিলে তিলে গর্ভে ধারণ করার পরে 8 মাস 9 মাস যখন হইয়া যাইত, যেই কারণে আল্লাহ ডাক দিয়া কয়, যখন মায়ের দিনকাল সময় গণাইয়া যাইত, তখন তোমরা বান্দা যখন মায়ের পেটের মধ্যে লাথি মারতা, মা চিৎকার দিয়া জমিনের মধ্যে পইরা যাইত। যেই কারণে স্বামী ডাক দিয়া কইতো, বিবি
তুমি কেন কান্না করলা, কেন জমিনের মধ্যে পইরা গেলা? ওই সন্তানের কথা মা গোপন রাইখা দিয়া কি করে জানেননি? আমার জানি শরীরটা কেমন কেমন লাগে। হায়রে এমন মাকে এমন বাবাকে এই নোয়া পুষ্করের মানুষ, এই নোয়া পুষ্করের জমিনের মধ্যে এমন যুবক আসেনি মা বাবাকে কষ্ট দেয়, আছে না নাই? কিন্তু আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা রে, কিন্তু যুবক ভাইয়েরা কষ্ট পাইয়েন না। হয়তো আপনাদের কদমের মধ্যে আমার হাত, আপনাদের কদমের মধ্যে আমি ইয়াসিন রাজা জিব্বা লাগাইয়া পরিষ্কার কইরা দিব। জীবনে কোনোদিন বাচ্চা থাকা অবস্থায় মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। যেই কারণে আমার ভাইয়েরা বাবারা দুনিয়ার জমিনে আসলেন মা বাবার কারণে দুনিয়ার জমিন আপনি দেখলেন। যেই মায়ের গর্ভের মধ্যে আপনি 10 মাস 10 দিন ছিলেন, 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ঠিক না রে? ওরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। কথাটা হেসানি? ওরে মায়ের প্রসবের কালে আরে বুক বেসে যায় নয়ন জলে রে, মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে। ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কন্যা মায়ের কান্দন যাবত জীব, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের বুড়ি বাইরের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক না বেঠি? ওরে ল্যাংরায়া তোর কানা খোরা হইলে ফরে ছেলে, ধুলা যাইরা তবু মায়ে টান দিয়া নেয় কোলে। আল্লাহু আকবার কোন? সন্তান যদি প্রতিবন্ধী হয়ে যায় মা কি সন্তান ফালাইয়া দেয়? কেউ ফালাই দেয়নি? পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া মায়ে তবুনে গোপন রাখে। ওরে অসুখ হইলে দেখবি চাইয়া আমার মাই রয়েছে বিছানাই বইয়া রে, ঠিক না বেটে? ওরে অসুখ হইলে দেখবি চাইয়া আমার মাই রয়েছে বিছানাই বইয়া রে। ওরে আমায় আল্লাহ লইয়া যাও গো, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখা যাবে না, প্রত্যেকে মায়ার সুরে বলেন মারহাবা। এখন বাস্তব বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সন্তান দুনিয়ার জমিনে আসলেন, বয়স যখন প্রাপ্ত বয়স হয়ে গেল, যুবকের 15 বছর 18 বছর হয়ে গেল, 20 বছর হয়ে যায়, মা বাবার দায়িত্ব আছে না নাই? সন্তানরে বিয়ে শাদী করার দায়িত্ব আছে না নাই? বাবা একটু কষ্ট করে জবাব দেন, আমাকে একটু হেল্প করেন।
আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? তুমি দুনিয়ার জমিনে সৃষ্টি হওয়ার পরে, দুনিয়ার জমিনে তো সুন্দর দেখার পরে আজকে 3 দিন 4 দিন হয়ে যায় বিয়ে করলাম। বিয়ে করার পরে বউয়ের কথা শুই না মার পেটের মধ্যে লাথি মারলাম। এখন মায়ের যথা জবান কইলা কর, মা যদি দুঃখ করা পায়, মায়ের পেটের মধ্যে যদি লাথি না মারে, আল্লাহর দরবারে সহ্য হইবনি? কি হইবনি? হাই রে বাবা, বুঝ কি করলি? আমি মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, কত লাথি খাইছি। আমি মা খাবার খাইতে বসছি, খাবার খাইতে পারি না। ঘুমাইতে গেলাম 2 চোখ দিয়া ঘুম আসে নাই। হাইরে আমার নোয়া পুষ্কুনির বাবা, ও আমার যুবক ভাইরা রে, আজকে ঘরের মধ্যে বউ আইন না, ঘরের বউয়ের কথা শুই না, মাকে জুদা কইরা দিলা, বাবাকে জুদা কইরা দিলা, এমন বেদিন সন্তান আছে না নাই? সেই জন্য আমরা সুন্নিরা কই, বউ কোনদিন মাত্র না রয় বউ বউ আপন। ও আবলুসন, বউ কোনদিন মাত্র না রয় বউ বউ আপন। বউ তোরে ভালোবাসবো, বউ তোরে ভালোবাসবো, ইলিয়াটগঞ্জ থেকে সুপার মার্কেট থেকে লাল শাড়িটা কিনা দিবি যতক্ষণ। এই কথা বলেন না কেন? ঠিক না ঠিক? বউ তোমায় ভালোবাসবো, সুপার মার্কেট থেকে লাল শাড়িটা কিনা দিবি যতক্ষণ। বউ কোনদিন মাত্র না রয় বউ গো আপন। ও আবলুসন, বউ কোনদিন মাত্র না রয় বউ গো আপন। তোমার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানে কথা মিশানো। এই ঠিক না ঠিক? তোমার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানে কথা মিশা নয়। ওরে বউ তোর জানতেন, দূর একটা গেলে আরেকটা কথা বলেন। বউ তোর জানতেন মা হইল ও বলল দোন। বউ কোনদিন মাত্র না রয় বউ গো আপন। ও আবলুসন, বউ কোনদিন মাত্র না রয় বউ গো আপন। ঠিক না বেঠে? বউকে যত দিবেন, আমাদের সমাজের মধ্যে এমনও মা বোনের আছে, কথা শুনবেন, রাগ করবেন না, এমনও মা বোনের আছে সংসার করতে করতে যখন আমার মুরব্বী আব্বুজিরা 70 বছর 60 বছর 80 বছর হয়ে যায়, তখনও মা বোনদের জবান থেকে একটা কথা বের হয়ে যায়, আমি আপনার সংসারে জীবনও একটু সুখ পাইলাম না। এমন মহিলা আছে না? না, যেই কারণে আমি আমার মাদেরকে বলবো, মা আপনি আপনার স্বামীকে গ্রহণ করার পরে কিন্তু একটু সাহাবায়ে কেরামের দিকে তাকায়া দেখেন, আমার নবীর দিকে তাকায়া দেখেন। কারণ সাহাবায়ে কেরাম কেমন ভাবে নবীকে ভালোবাসছে, সাহাবায়ে কেরামও কেমন ভালোবাসা ছিল। যেই কারণে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে একটা নারীকে স্বয়ং আমার আল্লাহ পাক সালাম দিয়েছে, ওই নারী হইল মা খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার কোনা রে। কিন্তু কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হইয়া যায়, কুষ্টিয়ার এক মৌলবী ডাক দিয়া কয়, স্টেজের মধ্যে আইসা কয়, মা খাদিজাতুল কুবরা নাকি কোনদিন নামাজ পড়ছে না। এই নাউজুবিল্লাহ কোনা রে। নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ব্যাককল মৌলবী কয় কোনদিন বলে নামাজ পড়ে নাই, কোনদিন বলে রোজা রাখে নাই। হাইরে, এখন আপনারা জবান কইলা বলেন, এই সমস্ত মৌলবী দিয়া যদি মাহফিল করান, সমাজ তো সিপ্তেসান হইয়া যাইব।
যিনি নবীর স্ত্রীকে এই কথা বলতে পারে সে কি মৌলবী? কেউ মৌলবী নিও। এই কারণে তো আমি কই সাত গায়া ফাট নাইয়া মোল্লা রে, ও মোল্লা চল সবারি বাড়ি, হিন্দু জাতের রসের গোল্লা খাও রে মোল্লা, কোন শরীয়ত জারি রে, সাত গায়া ফাট নাইয়া মোল্লা রে। ঠিক না বেঠে? আমরা সুন্নি মুসলমান নবীকে জানার চাইতে ভালোবাসি কিনা? ভালোবাসার দরকার আছে না নাই? কবরে নবী আছে না নাই? হাসরে নবী আছে না নাই? মিজানে নবী আছে না নাই? ফুলসিরাতের গাইতে নবী আছে না নাই? প্রত্যেকটা জায়গার মধ্যে নবী থাকবে, কারণ ওই দুনিয়ার জমিনে থাকার পরেও নবীকে ভালোবাসলেন না, নবীকে আমাদের মতো মানুষ বলে দাবি করে গেলেন। এখন এই সমস্ত মানুষ কবরের মধ্যে রাখার সময় কেন জানে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয়? আমার মাথা ধরা জবান দিয়ে বলেন, মৃত মানুষ কি কথা বলতে পারেনি? যদি আমার নবী মাইরা যাইতো, মনে করেন আজকে জুমার দিনে এশারের নামাজের পরে বাংলাদেশের মধ্যে প্রতিদিন মানুষ মারা যায় কি যায় না? এক এক সময় যদি এশারের পরে সবাই যদি কবরের মধ্যে দাফন করতে হয়, প্রত্যেকটা কবরে কবরে কি রাসূলুল্লাহ কোন ইল্লাল্লাহ কোন? বাবা কথা বুঝেননি? প্রত্যেকটা কবরে কি রাসূলুল্লাহ বলেন না ইল্লাল্লাহ কোন? রাসূলুল্লাহ কোন? এখন আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এই কবরে থাকেন, চট্টগ্রামের কবরে থাকবেন কিভাবে, সিলেটের কবরে থাকবেন কিভাবে? আমার নবী ডাক দিয়ে কয় তেমন ক্ষমতা আমাকে আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ এখন রাসূলুল্লাহ কইয়া নবীর কদমে দিলেন, নবীর হাত মুবারকে দিলেন, দুনিয়াতে থাইকা গেলেন নবী মরা, দুনিয়াতে বইলা গেলেন নবী মারি, দুনিয়াতে বইলা গেলেন নবী আমাদের মতো মানুষ। আমি ইয়াসিন রাজা কই শুধু নবী মরা নাই, মানুষ মরণের পরে মানুষ জিন্দা হয়ে যায়। কথা বলেন ঠিক না? আপনি যদি কবরে জিন্দা না হন, মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করব করে। এই সমস্ত জেনে শুনে ওলামায়ে কেরামের আলোচনা শুনতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আছে, জীবন চলে যাবে, যদি গলার মধ্যে ছুরি আসে তারপরেও ঈমান দিতে রাজি। সেই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি মা বাবার কথাটা বলতে চাইছিলাম, সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি। এখন যুবকেরও বিয়ে শাদী করার পরে, বউয়ের কথা শোনার পরে মা বাবাকে আলাদা করে দেয়, মা বাবাকে জুদা করে দেয়। এখন মা যদি দুইটা চোখের পানি পালাই আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ ও মায়ার আল্লাহ, আমি দুনিয়ার জমিনে সন্তানটারে দুনিয়ার মুখ দেখানোর জন্য কতটা না কষ্ট করেছি গো আল্লাহ, আমি তিলে তিলে সন্তানকে বড় বানাইলাম। আজকে এই বউ 2 দিন ঘরের মধ্যে আসলো না, বউয়ের কথা শুই না আমার পেটের মধ্যে লাথি মারলো। হাই রে, আমার আল্লাহ কি কয় জানেননি? কোন বান্দা যদি মা বাবার মনে কষ্ট দেয়, তার জন্য জাহান্নাম ওয়াজিবে হইয়া যায়। ঠিক না বেঠে? আপনি 5 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে হজ করলে লাভ হবে কি? আপনি যে হজ করতে গেলেন কবুল হয়েছে কিনা জানেননি? বাবা জানেননি? নামাজ দিয়ে এশারের নামাজটা পড়ছেন, কবুল হয়েছে নি জানেননি? নামাজ পড়ছেন যে কবুল হয়েছে কিনা জানেন না। 7 লক্ষ 8 লক্ষ টাকা দিয়ে বড় হজ করলেন, কবুল হয়েছে কিনা জানেন না। যেই কারণে আমার আল্লাহ ডাক দিয়া কয়, তোমার ঘরের মধ্যে যে মা দরদি পইরা রইছে, মায়ের কদমের মধ্যে যাইয়া যদি চুমা দিতে পারো,
7টা উমরা হজের সওয়াব, কবুল হজের সওয়াব একটা তোমার আমলনামার মধ্যে দিয়ে দেব। এখন মুসল্লিয়ানি কারাম সবাই তো আলোচনা শোনেন, কিন্তু এই প্যান্ডেল থেকে বাহির হয়ে যাওয়ার পরে যেমন লাউ তেমন। বছরে মাহফিল কি 2 বার হয় না, 1 বার হয়? এখন মাথার মধ্যে একটা জ্ঞান ঢুকাইতে হবে, বছরের মধ্যে নোয়া পুষ্করের মানুষ একটা বড় মাহফিল করে, এই মাহফিল থেকে যদি ছোট্ট একটা আমল না নিয়ে যাইতে পারে, আপনার মতো হতভাগা কপাল ফোড়া নীল আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? সেই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমাকে আজকে আসার পথে এক যুবক দোয়া চাইল, হুজুর আমার মা নাই বাবা নাই। যুবক কান্নাকাটি শুরু করতে লাগলো, আমার জন্য দোয়া করবেন। আমি শিশুকালে থাকতে আমার মার আদর আমি পাই না, আমার বাবার আদর আমি পাই না। যুবকটা বিনাইয়া বিনাইয়া কবরস্থানের সামনে কান্দে। আমি চিন্তা করতে লাগলাম, হাইয়া দুনিয়ার জমিনে এই যুবকটা মা বাবার আদর না পাইয়া কিভাবে কান্না করে। আজকে যুবকরা মা বাবাকে দেখা কেমন করে মা বাবার পেটের মধ্যে লাথি মারে, ঠিক না বেঠিক? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদিও গো তারা বেঁচে থাকে। আল্লাহু আকবার। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদিও গো তারা বেঁচে থাকে। হই আমি করি নাই, করিতে পারি নাই, বলেন আমি করি নাই, করিতে পারি নাই। পিতা মাতারও খেদমত করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত, ঠিক না ঠিক? বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, খুশি হয় সেই রব্বানা। আল্লাহু আকবার। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, খুশি হয় সেই রব্বানা। সে প্রিয় মাতাকে, সে প্রিয় পিতাকে আমি করিতে পারি না খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। জোরে জোরে বলেন মারহাবা। বাবা এই শানগুলা যে গাই আপনাদের কাছে খারাপ লাগেনি? কেউ খারাপ লাগেনি? বড় কষ্টের বিষয় হচ্ছে কি জানেন, যুবক যখন মা বাবার কথা শুনে না, মা বাবাকে কষ্ট দেয়। সেই জন্য মা যদি আল্লাহর দরবারে দোয়া করে, মায়ের সন্তানকে আল্লাহ ওলি বানাইতে কোনো সময় লাগবে না। মায়ের দোয়া আল্লাহর ওলি হয়েছে এমন ঘটনা আসেনি? আসেনি? চট্টগ্রামের জমিনে বাইজিদ বুস্তামি কেমন আল্লাহর ওলি, অনেক লম্বা আলোচনা যাইব না, কিন্তু একমাত্র মায়ের খেদমত কইরা আল্লাহর ওলি হইছে। আল্লাহু আকবার। সেই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমি বিশেষ করে যুবক ভাইদেরকে বইলা যায়, জীবনে বেঁচে থাকা অবস্থায়
মা থাকবে মাথায়, বউ থাকবে বুকে। মাথারটাকে নিচে নামা যাবে না, নিচেরটাকে মাথার মধ্যে তোলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই কারণে যদি আপনি শৃঙ্খলার মধ্যে সুন্দরভাবে বুঝাইয়া দেন, সংসারের মধ্যে আর অশান্তি সৃষ্টি হবে না। কথা বলেন। যেই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, তোমরা যুবক যদি মা বাবাকে খেদমত করে, মা বাবার খেদমত করতে করতে যদি কবরে যাও, কাল কিয়ামতের ময়দানে তুমি বান্দার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হইয়া যাইব। আল্লাহু আকবার পড়েন। যাই হোক, আমি আর সামনে যাব না, আপনারা শুধু জিকির। আমারে দাওয়াত দিতে সময় বলছি জিকির, কারণ আমি এই জায়গার মধ্যে মাইক ধরার কথা কিন্তু 9টা, ওই জায়গার মধ্যে মাইক ধরার হচ্ছে আমার 11টা, কিন্তু 11টা উপরে বাজে গেছে। আমার কাছে মনে কল দিতে তো হোস নাই, কিন্তু আমি আরেকজনকে বলছি যে তুমি আসার আগ পর্যন্ত আমি চালাও, আমার পরে তো আইরি বাগলা আছে। এখন আপনারা কি চাইবেন আপনাদের একটু সময়ের জন্য? কিন্তু আমি শরীফ ভাইকে বলছি, আমি ওনাকে খুব মহব্বত করি, উনি কান্দিরপাড় থাকে, কারণ আমার মসজিদও কান্দিরপাড় ছিল। তো সেজন্য আমি এখন জুমার নামাজ পড়াই নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে আসার পথে এই কুডুমপুর আসার পরে আমার গাড়িটা একটা সমস্যায় হয়ে গিয়েছে। সেই জন্য আমার এক ভক্তকে কল দিলাম কুডুমপুর থেকে, উনি আমাকে শুধু মাহফিলের ওয়াদার ক্ষেত্রে ইমার্জেন্সি মোটর সাইকেল নিয়ে আমাকে আনছে, শুধুই এই আমার মিডিয়াটা নিয়ে আসছিল। এখন আপনারা কি চাইবেন? তারা আমাকে অ্যাডভান্স টাকা দিয়েছে, মাহফিল রেখেছি, এখন আপনাদের জন্য তারা আমাকে 2টা কথা বলুক, আপনারা চান? সেই জন্য বাবা, আগামীকাল চট্টগ্রাম প্রোগ্রাম, পরশুদিন মহেশখালী প্রোগ্রাম, সেই জন্য এই শরীফ ভাইয়ের সাথে আমি, হয়তো আমার বাড়ি কিন্তু বেশি দূরে না, আমার বাড়ি আপনাদের এলাকার কাছেই, একটু কালাডম্বর দিকে সামনের দিকে যাইয়া তেলুয়া মাইনকে ইয়াসিন রাজারা সবাই ছিল। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জীবনে বেঁচে থাকা অবস্থায় আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করে যেন যাইতে পারি। আল্লাহুম্মা আমিন। কেন